আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আজকে অনেক দিন পর আপনাদের জন্য নিয়ে এলাম একটা টিভি রিভিউ। এবং এই টিভিটা খুবই স্পেশাল বিকজ এটা আমি অনেক রিসার্চ করে আমার পার্সোনাল যেই নিড সেটার জন্য আমি কিন্তু আমার টাকা দিয়ে কিনেছি। এবং টিভিটা হচ্ছে হায়ারের H55S900 UX। এটা 55 ইঞ্চির মডেল। এবং এই টিভিটা কেনার পেছনে আমার যেই মূল কারণটা ছিল সেটা হচ্ছে আমি কিন্তু PS5-এ অনেক বেশি গেমিং করি, তো গেমিংয়ের জন্যই বেসিক্যালি এই টিভিটা চুজ করা। বাট এটাতে আপনারা যারা কন্টেন্ট ওয়াচিং করবেন বা যে কোনো মিডিয়া কনজামশনের জন্য টিভিটা কেমন হবে বা ওভারঅল গেমিং যদি আপনি করে থাকেন তাদের জন্য টিভিটা আসলে কেনা কতটুকু যুক্তিসঙ্গত হবে, স্পেশালি লাখ টাকার ওপরে একটা 55 ইঞ্চি টিভি। তো সেটা নিয়ে একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে। সো আর দেরি না করে চলুন সরাসরি চলে যাওয়া যাক একেবারে ডিটেলে এবং জানা যাক এই টিভিটা আমাদেরকে কী কী ফিচার্স অফার করছে। ওকে, তো টিভিতে যাবার আগে এর রিমোটটা নিয়ে কথা না বললেই না। যেমনটা দেখতে পাচ্ছেন সিলভার কালারের এই রিমোটটা দেখতে কিন্তু খুবই স্লিক লুকিং একটা ডিজাইন দেওয়া হয়েছে। এবং এটার সাইডে কিন্তু আমি দেখে অবাক হয়েছি যে এটাতে মেটাল ইউজ করেছে হায়ার। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভলিউম রকার এবং মিউট বাটনটা কিন্তু দেখতে অলমোস্ট একটা স্মার্টফোনে যে স্টাইলে আমরা পাই সেরকম। আর ওপরের এই পোর্শনটা এবং রেয়ার পার্ট যেটা সেটা কিন্তু স্টিল প্লাস্টিকের, বাট ওভারঅল আই লাইক দিস ডিজাইন। আর এখানে আপনারা ডেডিকেটেড যেসব বাটন এখন পেয়ে থাকেন মোস্টলি স্মার্ট টিভি রিমোটগুলোতে, এটা তো আপনারা সেরকমই পাচ্ছেন, লাইক নেটফ্লিক্স, ইউটিউব বা অ্যামাজন প্রাইমের ডেডিকেটেড বাটনস রয়েছে। এছাড়া এখানে আপনার মেনু নেভিগেশন, হোম, এছাড়া ভয়েস কন্ট্রোল সব কিছু রয়েছে। আর এতে অফকোর্স আপনার বিল্ট ইন মাইক্রোফোন তো থাকছেই। ওকে, তো এবার আমরা একটু টিভি ডিজাইনে চলে আসি। তো যেমনটা দেখতে পাচ্ছেন টিভি কিন্তু এখন মোস্টলি যেটা হয় যে অনেক বেশি স্লিম থাকে, তো এটাও তেমনই, এটার বর্ডার একেবারে স্লিম। আর এই সিলভার কালারটা শুরুতে আমি একটু স্কেপটিক্যাল ছিলাম, বাট যখন আমি টিভিটা ওয়াল হ্যাং করলাম তখন আসলে বুঝতে পারলাম যে সিলভার কালারের একটা সুবিধা রয়েছে, তাহলে আপনার ওয়ালের কালারের সাথে কিন্তু মিশে যাবে এবং দেখতে যে বর্ডারটা সেটা আরও বেশি লেস মনে হবে এবং বেজেললেস একটা ফিল কিন্তু দিবে। তো এটার যে চারিদিকের বেজেল, অ্যাজ ইউ ক্যান সি, এটা সিলভার কালারের এবং এটা কিন্তু বেশ থিন একটা বেজেল আমরা দেখতে পাচ্ছি এখানে। আর এটা কিন্তু পুরোটা মেটালের, সো ওভারঅল যে কনস্ট্রাকশন টিভির সেটাও কিন্তু অনেকটা বেটার হচ্ছে। পাশাপাশি এর নিচের দিকে আপনারা খুবই ইন্টারেস্টিংলি একটা সাউন্ড বারের মতো পেয়ে যাচ্ছেন। এবং এখানে কিন্তু টোটাল 6টা ড্রাইভার রয়েছে। সো আপনি কিন্তু একেবারে ফ্রন্ট ফেসিং যেই সাউন্ড সেটা কিন্তু এই সাউন্ড বারটা থেকে পাবেন। আর এটা অ্যাজ ইউ ক্যান সি এখানে ডলবি অ্যাটমস সাউন্ডও রয়েছে, সেটা ডলবি অ্যাটমস সাপোর্টেড, পাশাপাশি ডলবি ভিশন এআই, যেটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি। তবে এই টিভিটাতে এই জায়গাটা আমার মনে হয় একটু কিছুটা কন্ট্রোভার্সিয়াল হতে পারে, কারণ অনেকেরই এটা পছন্দ হবে, আবার অনেকেই চিন্তা করে যে একেবারে ফুল বেজেললেস একটা ক্যানভাস তার সামনে থাকবে। বাট এখানে এই জিনিসটা একটা ফাংশনাল বেনিফিট ডেফিনেটলি পাচ্ছেন আপনারা। বাট আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন দিই তাহলে এটা না হলেও চলতো, কারণ আমার কাছে মনে হয় যে আমি যদি একেবারে ক্লিন একটা ক্যানভাস পেতাম ডেফিনেটলি আমি সেটা বেশি প্রেফার করতাম রেদার দেন দিস ওয়ান। বাট এগেইন এটা অনেকটা সাবজেক্টিভ, আপনার কাছে হয়তো এক্সট্রা একটা সাউন্ড বার ব্যবহার করাটা বেশি ক্ল্যাটার্ড মনে হতে পারে, বা আপনি সেই ঝামেলায় যেতে চান না, টিভির সাউন্ডে আপনি মোস্টলি এক্সপিরিয়েন্স করবেন, সেই ক্ষেত্রে এটা একটা ভালো সলিউশন কিন্তু। বাট এই টিভির সব থেকে ওয়াও ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে তার প্যানেল। তো এতে আপনারা বেসিক্যালি কোয়ান্টাম ডট টেকনোলজি পাচ্ছেন। আর কোয়ান্টাম ডট সম্পর্কে আপনারা যারা জানেন তারা হয়তো জানেন যে এটাতে কিন্তু ওভারঅল এইচডিআর বা কন্ট্রাস্ট অনেক বেশি ইনহ্যান্স হয়ে যায় যখন কোয়ান্টাম ডট যেই লেয়ারটা সেটা ব্যবহার করা হয়। আর এই কারণে এটাতেও আপনারা কালারের একটা এনরিচনেস দেখতে পাবেন। বাট দ্যাটস নট দ্য বেস্ট পার্ট। এই টিভির সব থেকে বেস্ট পার্ট যেটা আমার কাছে লেগেছে সেটা হলো এর লোকাল ডিমিং টেকনোলজি। তো এটা বেসিক্যালি আপনারা টিভি সম্পর্কে যারা টুকটাক আইডিয়া রাখেন বা লেটেস্ট টিভি টেকনোলজিতে কী কী হচ্ছে সেগুলো সম্পর্কে জানেন, তারা হয়তো এই জিনিসটা রিলেট করতে পারবেন যে লোকাল ডিমিং যেটা করে, নর্মালি আমরা যখন একটা এলসিডি প্যানেল ব্যবহার করি সেখানে কিন্তু ফুল যেই ব্যাকলিটটা সেটা কিন্তু একসাথে জ্বলে ওঠে, যার কারণে আমরা অনেক বেশি কন্ট্রাস্ট হারাই, যেটা বেসিক্যালি আমরা দেখতে পাই যখন টিভিতে কোনো ডার্কার সিন চলে। তো সেখানে অনেকটা গ্রেইশ লুকিং লাগে। বাট লোকাল ডিমিংয়ের সুবিধা যেটা সেটা হচ্ছে এখানে কিন্তু আপনার যেই জোনে আপনার লাইটটা দরকার নেই, অর্থাৎ ফুল ব্ল্যাক দরকার, সেখানে কিন্তু এটা ব্ল্যাক করে ফেলতে পারে এবং যার কারণে একটা হোয়াইট লাইক অ্যামোলেড ফিল পাওয়া যায়। বাট আমাকে আবার কেউ ভুল বুঝেন না, এটা কিন্তু একেবারে অ্যামোলেড লাইক ফিল দিবে ডেফিনেটলি আমি সেটা বলছি না, কারণ অ্যামোলেডে কিন্তু প্রত্যেকটা পিক্সেল টার্ন অফ হতে পারে, যেটা এখানে পসিবল না। বাট এই লোকাল ডিমিংয়ের কারণে, স্পেশালি 160টা লোকাল ডিমিংয়ের কারণে আপনি কিন্তু এটাতে মাচ বেটার কন্ট্রাস্ট পাবেন এবং অনেক জায়গাতে দেখতে পাবেন যে একেবারে ট্রু ব্ল্যাক, অর্থাৎ আপনি যদি একেবারে ডার্ক রুমে থাকেন সেই ক্ষেত্রেও এই টিভিতে আপনারা দেখতে পাবেন যে ব্ল্যাক যেই পোর্শন সেটা কিন্তু একেবারে দেখাই যাচ্ছে না, অর্থাৎ অ্যামোলেডে আমরা যেমনটা এক্সপিরিয়েন্স করি অলমোস্ট তেমনটাই। বাট এই ফিচারের সাথে আবার একটা অসুবিধা আসে, সেটা হচ্ছে গিয়ে ব্লুমিং। আপনি যখন কোনো হোয়াইট টেক্সট দেখছেন, ব্ল্যাক
একেবারে ক্যানভাসে, তখন কিন্তু দেখা যাবে যে সাইড দিয়ে একটু লাইট ব্লিডিং আপনারা দেখতে পাবেন বা একটা হেলো ইফেক্ট দেখতে পাবেন। এটাতেও আমি লক্ষ্য করেছি, বাট এতে যেই প্রসেসিং সেটা হায়ার বেশ ভালোভাবেই কন্ট্রোল করতে পারছিল। বেশিরভাগ জায়গাতেই এটা কোনো সমস্যা করে না, বাট আপনি যদি অনেক বেশি স্কেপটিক্যাল থাকেন এই ব্যাপারগুলো নিয়ে, তাহলে এটাতে কিছুটা হেলোইং রয়েছে। আর এতে আপনার ওভারঅল যেই ভিউইং এক্সপিরিয়েন্স সেটাকে এনহ্যান্স করতে ডলবি ভিশন এআই সাপোর্ট রয়েছে। সো আপনার যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টকে ক্যালকুলেট করে এখানে একটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু একটা লাইট সেন্সিং সেন্সর রয়েছে, এবং এটার মাধ্যমে ডলবি ভিশন এআই আপনার সিনটাকে একেবারে প্রপারলি রিপ্রেজেন্ট করবে আপনাকে, যাতে করে আপনি একটা চমৎকার এক্সপিরিয়েন্স পান। আর হ্যাঁ, এটা কিন্তু ফুললি গুগল টিভি, অর্থাৎ এটার যে অপারেটিং সিস্টেম, আমরা যদি হোমে যাই, অ্যাজ ইউ ক্যান সি, এটাতে কিন্তু গুগলের যেই অ্যাপসগুলো প্রিবিল্ট রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি এটাতে একেবারে গুগলের যেই নেটিভ ইউআই সেটা এবং সেটিংস থেকে শুরু করে সব কিছুই আপনারা সেম পাবেন। এবং ইন্টারেস্টিংলি এটার সাথে আমি কিন্তু কোনো রকম টিভি কার্ড বা আদার কোনো মিডিয়া বক্স ইউজ করিনি, একেবারে টিভি বিল্ট-ইন যেটা ছিল সেই ওএসটাই ব্যবহার করছি, এবং এখন পর্যন্ত আমার কাছে মনে হয়নি যে এটা আসলে খুব বেশি ল্যাগ দিচ্ছে আমাকে, বা একটা অ্যাপ থেকে আরেক অ্যাপে সুইচ করতে আমার কোনো সমস্যা হচ্ছে। সো এটাও কিন্তু একটা পজিটিভ দিক, এবং এটার যে প্রসেসিং পাওয়ার সেটা কিন্তু বেশ ভালোভাবেই হ্যান্ডেল করতে পারছে গুগল টিভি ওএসকে। ওকে, ফিচার নিয়ে হোপফুলি আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছেন। নাও লেটস টক অ্যাবাউট দ্য বেস্ট পার্ট, ইটস গেমিং। তো এই টিভিটা কেনার আগে PS5 এর যেসব রিকোয়ার্ড ফিচার সেগুলো নিয়ে আমি অনেক বেশি ঘাটাঘাটি করছিলাম, যে আমার যেই বাজেট সেই বাজেট রেঞ্জে আমাকে পিকচার কোয়ালিটি প্লাস ফিচার্স কোন টিভিটা অফার করছে। তো সেখানে আমার যেসব রিকোয়ারমেন্ট ছিল তার মধ্যে ছিল ALLM, যেটা একটা অটোমেটিক লো লেটেন্সি ফিচার, পাশাপাশি VRR বা ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, এই প্রত্যেকটা ফিচার কিন্তু এই টিভিতে রয়েছে, ইনক্লুডিং 120 Hz রিফ্রেশ রেট। সো আপনারা যখন PS5 বা যে কোনো কনসোলে যখন গেমিং করবেন, তখন কিন্তু সবথেকে বড় যে লিমিটেশন, এগুলো 4K সাপোর্ট করলেও আপনার টেলিভিশন যদি 4K 60 FPS বা 120 FPS সাপোর্ট না করে, সেক্ষেত্রে আপনি কিন্তু এটার যে অ্যাকচুয়াল ফিল বা অ্যাকচুয়াল যেই পোটেনশিয়াল সেটা পুরোটা ব্যবহার করতে পারবেন না। তো এতে আপনারা মোটামুটি সকল ফিচার্সই পাচ্ছেন যেগুলো PS5 অফার করে বা রিকোয়ার করে এর ফুল পোটেনশিয়ালে চলতে। এছাড়া PS5 এর যে গেমগুলো HDR সাপোর্ট করে, এই টিভিতে আপনারা HDR এক্সপিরিয়েন্সও পাবেন। এবং এই ফিচারগুলোর জন্য কিন্তু একটা জিনিস খুবই রিকোয়ার্ড, সেটা হচ্ছে HDMI 2.1, যেটা এই টিভিতে আপনারা অফকোর্স পাচ্ছেন। আর PS5 গেমিং এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, এটাতে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট গেম স্পাইডারম্যান 2 আমি খেলেছি, এবং যেমনটা আপনারা কর্নারে দেখতে পাচ্ছেন, VRR সাপোর্ট থাকার কারণে কিন্তু রিফ্রেশ রেট আপ ডাউন করছে, যেটা আপনারা রেগুলার কোনো টিভিতে বা মনিটরে খেললে 60 FPS বা 30 FPS কিন্তু লক থাকবে। বাট এটাতে আমরা রিফ্রেশ রেট আপ ডাউন করতে দেখছি জাস্ট বিকজ অফ VRR টেকনোলজি। আর এতে রেসপন্স টাইমও খুবই চমৎকার ছিল। আপনারা জানেন যে স্পাইডারম্যান 2 এই গেমটা কিন্তু খুবই ফাস্ট মুভিং একটা গেম, সেটাতে রেসপন্স টাইমের একটা ব্যাপার আসে, বাট এই টিভিতে আমি মেজর কোনো ইস্যুস একেবারেই দেখিনি। খুবই চমৎকার একটা রেসপন্সিভনেস আমি কিন্তু টিভি থেকে পাচ্ছিলাম। সো আমার যে মেজর রিকোয়ারমেন্ট অর্থাৎ গেমিং, সেটা কিন্তু এই টিভি একেবারে প্রপারলি ফুলফিল করতে পেরেছে। আর এটাতে যে কালার, ও মাই গড, এটার প্যানেলের কালার দেখে সত্যি বলতে আমি অ্যামেজড। এবং এই বাজেট রেঞ্জের অন্যান্য যে মেন স্ট্রিম ব্র্যান্ডের টিভিগুলো রয়েছে, সেগুলো ডেফিনেটলি আমাকে এত বেটার কালার রিপ্রোডাকশন অফার করতো না, ইনক্লুডিং দোজ ফিচার্স। সো আপনারা যারা কিনতে চাচ্ছেন এই বাজেটের যে কোনো টেলিভিশন, আমার মনে হয় দিস ইজ ওয়ান অফ দি বেস্ট অপশন। তারপরও কিনবেন কিনা সেই ডিসিশন অ্যাজ অলওয়েজ আপনাদের। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।